সাথে নিয়ে অন্যান্য বছর করে থাকি, কিন্তু আজকের উত্তেজনা অনেক। সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং যেখানে যেখানে আমার মনের মতো এবং যাদেরকে মনে হয়েছে রাষ্ট্রবাদী, রাষ্ট্রপ্রেমে ভরপুর, তাদের সাথে আমি দেখা করব। তাই আমার অত্যন্ত প্রিয়জন, প্রিয় ভাজন, ভ্রাতৃসম, বন্ধুসম দিবস দিবাস বাবু, তিনি একজন অভিনেতাও বটে। তার সাথে দেখা হয়ে আমি এক্ষুনি তাকে জোর করে দাঁড় করালাম। কি বলবেন বলুন। হ্যাঁ ফ্রেন্ডস, সবাইকে বলবো আজকের একটা আমি স্পেশাল দিন আর কি। দেখাই, আপনি মাইক ধরুন। হ্যাঁ বলুন, বলতে থাকুন। আজকের একটা আমাদের স্পেশাল দিন, এটা তো আমরা সবাই জানি। তো আপনারাও আজকের দিনটা খুব ভালোভাবে উপভোগ করুন, এইটাই আমি চাই। ভালো মানুষ হন, সারা জীবন মানুষের পাশে থাকুন। আজকের দিনে কত ইতিহাস ঘটে গেছে, সেই সমস্ত তো আর আমাদের অজানা নেই। তার জন্য সবাইকে অনুরোধ করব যে আজকের একটা স্পেশাল দিন, আপনারা সবার পাশে সারা জীবন দাঁড়ান, আজকের দিনটাকে স্মরণ করুন, এটাই আমার বলার। আচ্ছা দিবাস বাবু, আপনি কথা বলছিলেন, কথা শুনতে শুনতে আমি কোথাও আবেগপ্রবণ হয়ে পড়েছি। হুম। দেখুন, স্বাধীনতার এত বছর পরেও আমাদের স্বাধীন ভারতবর্ষের বুকে আমাদের রাষ্ট্রনায়কদের নিয়ে দেশ দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং দেশ ও মাতৃকাকে মা বলে ডাকতে পারেননি, নিজের ভাই বলে ভাইকে ডাকতে পারেননি, দেশের স্বাধীন ভারতবর্ষের রসটুকু অনুভব করতে পারেননি, তাদেরকে নিয়ে এখনো ভারতবর্ষের নেতারা কাটাছেড়া করছে। ছি ছি ছি, কি বলবেন। এই যে সুব্রত দা, এই কথাটা বলাতে না আমারও একটু চোখে জল এসে যায়। এটা একদম পুরো বাস্তব কথা, কিন্তু আমরা যে বুঝি না না। এবং যখন আমাদের মতো মানুষেরা সওয়াল হয়, কথা বলে সমস্ত কিছু নিয়ন্ত্রণে রাখার জন্য, আমাদের মতো মানুষেরাও চাপে পড়ে যায়, প্রাণ সংশয়ের সমস্যায় ভোগে। হ্যাঁ, অবশ্যই। এই একটু আগেই আমার এক বান্ধবীর সাথে কথা হচ্ছিল, মানে এই যে এখনকার দিনে সেই মহান ব্যক্তিদের তো আর খুঁজে পাবো না। তাদের শুধু ছবিটা দেখে আমরা তাদের প্রণাম জানার করি, চেষ্টা করব। জানার চেষ্টা করব। কিন্তু আমি আপনাদেরও বলি, আপনারা যদি যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে বলি, ভাবুন তো আজকের দিনটাকে যদি একবার সেই 80 বছর আগে যদি পিছিয়ে যান, তাহলে বলুন তো সেই 80 বছর আগে কঠিন লড়াই, কি কঠিন এত লড়াই। ইন্টারনেট ছিল না, কেউ কারোর সাথে যোগাযোগ করা সেই এত সম্ভব ছিল না। নিঃস্বার্থভাবে সেই লড়াই করেছে। জায়গায় দাঁড়িয়ে এরকম ব্রিটিশদের থেকে ছিনিয়ে এনে ভারত